নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শাহ লিগ্যাল হাব। আজ আপনাদের কাছে বর্তমানে বাংলা তথা পুরো বিশ্বের চর্চিত একটি বিষয় আর.জি. কর মামলার একটি ইনফরমেশন নিয়ে চলে এসেছি। সেটি হলো মহামান্য সুপ্রিম কোর্টে যে আইনি প্রক্রিয়া চলছে সেখানে নির্যাতিতার পরিবার আমাদের স্বনামধন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে অ্যাডভোকেট বৃন্দা গ্রোভারকে অ্যাপয়েন্ট করেছেন। হঠাৎ কেন এই রদবদল? কে এই বৃন্দা গ্রোভার? চলুন আপনাদের সাথে ছোট্ট করে পরিচয় করিয়ে দিই স্বনামধন্য অ্যাডভোকেট বৃন্দা গ্রোভারকে, যে কিনা বিনা পারিশ্রমিকে আমাদের নির্যাতিতার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার তার দীর্ঘদিনের এই আইনি কেরিয়ারে মহিলা ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করেছেন। তার এই আইনি ডিগ্রি তিনি লাভ করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। এরপর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তিনি দেশের বাইরে গিয়েছিলেন। দেশে ফিরে তিনি প্রথমে ট্রায়াল কোর্টে কাজ শুরু করেন। এরপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্টেপ বাই স্টেপ তিনি তার কেরিয়ারকে গড়ে তুলেছেন। বিভিন্ন মানবাধিকার ও শিশু সুরক্ষামূলক কাজেও তিনি বহুবার দেখা গেছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম হল বিলকিস বানুর মামলার জন্য তিনি লড়ছেন। বিলকিস বানুর 11 জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে মামলাকে এগিয়ে নিয়ে যান এবং গুজরাট সরকারের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস বানুর পক্ষের হয়ে। এছাড়া তিনি হস্তিনাপুর পুলিশ হত্যা মামলা, 2004 সালে ইসরাত জাহান মামলা, 2008 সালে কান্দামাল খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতেও দাঁড়িয়েছেন এবং তার কেরিয়ারে 2010-এ মহিলা নির্যাতন বিরোধী খসড়া যে সংশোধনী আইন তৈরি হয়েছিল এবং 2012 শিশু যৌন হেনস্থা থেকে সুরক্ষার জন্য যে নতুন আইনি বিল তৈরি করা হয়েছিল সেই কমিটির মেম্বার হিসেবেও তিনি ছিলেন। 2013 সালে আন্তর্জাতিক টাইমস ম্যাগাজিনে 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের অন্যতম ছিলেন এই অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার। শুধু কিন্তু দেশে নয়, আন্তর্জাতিক স্তরেও তিনি খুব পপুলার। 2023 সালে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে ইউক্রেনে তদন্তের জন্য স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্যের জন্য বৃন্দা গ্রোভারকে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি বিলকিস বানুর কেসের পর আর.জি. কর মামলার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মামলাটি লড়বেন। আমরা সকলেই তার অত্যন্ত ভালো পারফরমেন্স এবং রিপ্রেজেন্টেশনের আশা করছি তিলোত্তমার বিচার নিয়ে। ধন্যবাদ।